الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم توبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي عليه الصلاة والسلام মুআজ্জাজ হাজিরিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের অংশবিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক কোরআন শরীফ এবং হাদিস শরীফের পরিপূর্ণ হেদায়েত আমাদের সকলকে দান করেন, আমাদের সকলকে দ্বীনের সহি বুঝ দান করেন, আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন, আগামী জীবন আল্লাহ পাকের পছন্দ মতো কাটানোর তৌফিক দান করেন। এই পৃথিবীর থেকে আমাদের যাওয়ার পর স্থায়ীভাবে ঠিকানা দুইটা, একটা জান্নাত আর একটা জাহান্নাম। জাহান্নামে যাবে দুই রাস্তার মাধ্যমে মানুষ, জান্নাতে যাবে দুই রাস্তার মাধ্যমে। এক রাস্তার নাম হলো তাকওয়া, আরেক রাস্তার নাম হলো তওবা। কেউ জীবনভর কোনো গুনাহই করেন নাই, জান্নাতি, বা ছোটখাটো গুনাহ হইছে আল্লাহ পাক মাফ করে দিছেন, জান্নাতি মানুষ। আরেক বেচারা অল্প বেশি, অনেক বেশি, চরম পর্যায়ের জঘন্যতম গুনাহ যে যে স্তরের, এইরকম মানুষের তওবা কবুল করে আল্লাহ পাক তাদেরকেও জান্নাত দান করবেন। এক হাদিস আজকে জুমার পরে আমাদের হযরতুল্লাহর রুমে বলতেছিলেন যে নবীজি একা একবার হাসতেছিলেন। সাহাবায়ে কেরাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি হাসতেছেন। বললেন, একটা ঘটনা মনে হয়েছে, একটা কথা মনে হয়েছে, এই জন্য আমি হাসছি। কি? যে কঠিন কোন গুনাহগারকে আল্লাহ পাক ডাকবেন, ডেকে একটা পর্যায়ে বলবেন যে বান্দা, তোমার জীবনের এই সমস্ত গুনাহ আমি এগুলোকে মাফই করি নাই, এগুলোর পরিবর্তে আমি তোমার নেকি দিয়ে তোমার জন্য জান্নাত কবুল করে নিলাম। তখন ওই ব্যক্তি আল্লাহকে বলবে, আল্লাহ, আমার আরো অনেকগুলো গুনাহ তো ছিল, এগুলা কি ফেরেশতারা মিসিং করলো কিনা, এগুলো তো দেখা যাচ্ছে না। এই কথা শুনে আল্লাহ হেসে দিবেন। আল্লাহ নিজে হেসে দিবেন। এই হাদিস যখন নবীজি পড়াইছেন, নবীজি হেসে দিছেন। সাহাবীরা যখন পড়াইছেন, সাহাবীরা হেসে দিছেন। সিলসিলাতু জিহিক বলে যে এই হাদিস যেখানে পড়ায় সেখানেই হাসি শুরু, বলে আল্লাহ থেকে হাসি শুরু, আজ পর্যন্ত চলতেছে।
হ্যাঁ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক হাসিয়ে দিবেন, সোজা কথা। ইচ্ছা করে আল্লাহ পাক কয়েকটা গোপন রাখবেন, দেখি কি বলে। এতক্ষণ একটাও স্বীকার করে না। যখন দলিল প্রমাণ দিয়ে প্রমাণিত হইল, কাঁপতেছে। পরে আল্লাহ বললেন, ছিল তো গুনাহ, অমুক দিন ওই কাজের কারণে, ওই উসিলায় একদিন কানছিলা, চোখের পানির উসিলায় এক মানুষকে উপকার করছিল, এক মাখলুকের উপকার, এক একজন যাকে যেটা তাকে যেটা। আল্লাহ পাক যখন তাকে মাফ করে বলবে, তোকে শুধু মাফই করি নাই, গুনাহগুলোকে ফ্রেশ বানায়া, নেকির মতো বানায়া, ওগুলোর বদলে আমি পুরস্কারও দিয়ে দিলাম। হতাশা থেকে মুক্তি, তারপরে অনাকাঙ্ক্ষিত প্রত্যাশা, অপ্রত্যাশিত পুরস্কার পাওয়ার পর সে এখন আল্লাহর সামনে বলবে যে, আল্লাহ আমার তো আরো জঘন্য জঘন্য খারাপ খারাপ কিছু ব্যাপার ছিল, এগুলো কি লেখে নাই নাকি ফেরেশতা? সুবহানাল্লাহ। मायूस न हो अहले ज़मी अपनी खता से, तकदीर बदल जाती है मुज़तर की दुआ से। গুনাহ করা এটা তো জঘন্য অপরাধ, কিন্তু আল্লাহর রহমতের থেকে গুনাহকে বড় মনে করা সারা জীবনের গুনার চেয়ে বড় গুনাহ। আমাদের গুনাহ বড় না আল্লাহর রহমত বড়? এটার আকীদা রাখা ফরজ। আল্লাহ চাইলে এক সেকেন্ড, আমাকে হোক তাকে হোক যাকে হোক, আল্লাহ চাইলে এক মুহূর্তে মাফ করে দিবেন। গুনাহ তো অপরাধ, কঠিন, কাঁপতে থাকা, ভয় পেতে থাকা, কিন্তু আল্লাহ পাকের রহমতের সামনে এটাকে তুচ্ছ মনে করা, এই দুইটা হলো ঈমান। এতটা বড় মনে করা গুনাহকে, আমার মাপ নাই, এতে গুনার কারণে আল্লাহ যত অসন্তুষ্ট হন, এই কথা বললে আল্লাহ আরো বেশি অসন্তুষ্ট হন। কি বললি? ইবলিস যখন জান্নাত থেকে মরদুদ হলো, বিতাড়িত হলো, আল্লাহ পাক যখন তাকে বের করে দিলেন, তখন বলতেছিল, রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। ঠিক আছে, আপনি বের করে দিয়েছেন, আমার দরখাস্ত, আপনি আমাকে কিয়ামত পর্যন্ত একটু হায়াত দিতে পারবেন, হায়াত দিবেন। আনজিরনি অর্থ আমাকে চান্স, সুযোগ দেন। উনজুরনি অর্থ আমার দিকে একটু দেখেন। বুজুর্গ বলেন, আরে জালেম, বলছিলা আনজিরনি না বলে যদি আল্লাহরে বলতা উনজুরনি, আমাকে একটু সুযোগ দেন, উচ্চারণ হলো আনজিরনি, আর আমাকে আমার দিকে একটু দেখেন, উনজুরনি। তো যদি আনজিরনি না বলে যদি আল্লাহ পাকের কাছে বলতো, আল্লাহ আমার দিকে একটু তাকান, আল্লাহ মনে হয় তার ইবলিসকেও মাফ করে দিতেন। কপাল যার নাই তার মুখে আসে না ওইটা। আল্লাহ বললেন, ঠিক আছে, ইন্নাকা মিনাল মুনজারিন, তোমাকে সুযোগ দেওয়া হলো। এইবার আল্লাহ পাকের সামনে তো ইবলিস তখন আল্লাহ পাকের কাছে বলতেছিল যে, আপনার ইজ্জতের কসম, বড়ত্বের কসম করে আমি বললাম, আপনার বান্দাদেরকে জাহান্নামে নেওয়ার যত চক্রান্ত ষড়যন্ত্র আছে আমি সব করব। সাহস পাইল কই? একটু আগে আল্লাহর দেওয়া হায়াত। আল্লাহ পাক বলছেন, তোকে কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম। ইবলিসের এত এলেম জালেমের, জানে আল্লাহ আমাকে আর মারবেন না, যদি মারে ওয়াদা খেলাফ হয়ে যাবে। একটু আগে বললো হায়াত দিলাম কিয়ামত পর্যন্ত, এখন মারলে সেই কথাটা লঙ্ঘন হবে না? যাই করি আর না করি মারতে পারবে না, মারবে না। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ। যে ছেলেরা জানে আমি যাই করি না করি আমার মা বাবা আমার ঘর থেকে বাইর করবে না, না করবে না, যদি ঝামেলা করে কয়েক ঘন্টা কেবল বাইরে থাকবো, অল্প একটু, মায় বাবায় উল্টা মাপ চায় বলবে, তোর পড়ালেখা করা লাগবে না, ওই মাদ্রাসাও যাওয়া লাগবে না, ওই স্কুলেও যাওয়া লাগবে না, তুই শুধু বাবা ঘরে আয়। এ একটাই দাবি, আর কোনো দাবি নেই দুনিয়ায়। যে এটা জানে, একটু সে জ্বালায় বেশি। আর মা বাবা যদি বলে যাবি, যা, লিখে নিয়ে যাবি আমার থেকে কিছু, কোনো টেনশন নাই, 2 কলম লেখাও নিয়ে যায়, তোর বিদায় দিয়ে দিলাম, আর আশা লাগবে না, ভালো হইলে ঘরে আসবি। শয়তান, বদমাইশ
আমার ঘরে জায়গা দেয় না, আমার ঘরে জায়গা নাই, আমি এগুলো সব আল্লাহ রাস্তায় দান করে যাবো, মসজিদ আছে, মাদ্রাসা আছে। ওই বেচারা ওইরকম ভাব ধরে না যে আমার বাপ ভালোর ভালো কিন্তু ডাকাইতে আছে। কোরআন শরীফ রব্বুল আলামিন বলেন, আমার নবী সাহাবীদের গল্প শুনবা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। ভালো কাজে ভীষণ ভালো, অন্যায় অপরাধীর বিরুদ্ধে প্রচন্ড শক্ত তারা, বজ্র কঠিন, কোনো খাতির নেই, এমনি হাসে রসে খায় লয়। কিন্তু যদি অন্যায়ের কথা বলো, আরে বাবা আগুন হয়ে যাবে। এটা হলো আমার নবীর সাহাবীদের বৈশিষ্ট্য। আমরা যেখানে নরম হয়েছি তো হয়েই গেছি, না আমার ছেলে বলছে একটা হুন্ডা কিনে দেওয়া লাগবে, ঠিক না, হুন্ডা কিনে দিছে। যেই ছেলেকে ঘরে রাখা যায় না, হুন্ডা কিনে দিয়া বাবা আবার বলে বাবা বাইরে বেশিক্ষণ থাইকো না। হুন্ডা কি ঘরের ভিতরে চালাবে? হুন্ডা কিনে দিয়া বলে বাইরে থেকো না। তা আব্বার উচিত একটা মাঠ করে দেওয়া ছেলের, যে এই মাঠেই হুন্ডা চালাইবা। হুন্ডা কেনার অর্থেই তো তুমি বাইরে যাও, পিক আপ দিলেই কেবল দৌড়ায়, কি মজা। আজরাইল বলে যে ছেলেটা আসে না কেন, তো হুন্ডার তলে পড়ে মরার কথা, এতটা বাজে, আমি দা কাছিলে বসে রয়েছি। পরে সময় মতন হুন্ডা নিয়ে হাজির হয়ে গেছে। আব্বা একটু ঘুরতে যাব, আব্বা মনে করে ছেলে পেলেরা ঘুরতে যায়, এগুলো দিতে হয়। কার সাথে যাবে, কোথায় যাবে, আর কে যাবে, ওখানে কি হবে, এগুলো খোঁজ খবর নেওয়ার প্রয়োজন মনে করে না। শেষের প্রয়োজন দরকার হয় যে হুজুর ছেলেটা তো কেমন কেমন, তা তাবিজ দেন হুজুর, ঠিক না? মোমবাতির গলায় তাবিজ ঝুলাইলে জ্বলা বন্ধ হবে? মোমবাতির গলায় আগুন দিয়ে দিলেন মাথায়, আর গলার মধ্যে একটা তাবিজ দিয়ে দিছেন, একদম যেই দরবার আপনার পছন্দ সেই দরবারে, যে তোর পায়ে ধরি গলিস না। মোমবাতি বলবে আগুন নিবান, তাবিজ লাগবে না। মাথায় আগুন জ্বালায় গলায় তাবিজ দিবেন আর বলবেন গলবি না। হিটার রুমে জ্বালায় এসি লাগাবেন, এসি কোম্পানির দোষ দিবেন। আমি জানতাম না, কয়েকদিন আগে জানলাম এক রুমে এসি লাগানো হইলো, রুমটা যথেষ্ট ঠান্ডা হয় না। পরে জানা গেল ওই রুমে একটা ডিপ ফ্রিজ আছে। ভাই ফ্রিজ তো ঠান্ডা করার জিনিস, বলে ঠান্ডা ভিতরে করে, বাইরে বহুত গরম। ডিপের পিছন দিক থেকে কি আসে, ঠান্ডা না গরম? এখন জানা গেল ওই ডিপের যে হিটার কাজ করে বাইরে দিয়ে, এই জন্য এসি কুলাইতেছে না। বলে আপনি আগুনও জ্বালাবেন, এসিও চালাবেন। তো রোমের ভিতরে আগুনও চালাবেন আবার এসিও চালাবেন। হাম খোদা খাহি ও হাম দুনিয়ায় দু ই খেয়াল আস্তো মহাল আস্তো জুনু। দুনিয়াও চাই, আখেরাতও চাই। হ্যাঁ আমরাও চাই, আপনিও চান, কিন্তু দুনিয়া চাই আখেরাত চাই, তার মানে আখেরাতের জন্য নিরাপদ দুনিয়া চাই, নাকি? আমরা সবাই দুনিয়া আখেরাত চাই কিনা? এমন দুনিয়া যেই দুনিয়ার কারণে আখেরাত নষ্ট হয়, তো কেমনে হইল? দুনিয়া চাই যেটা আখেরাতের জন্য উপকারী সহায়ক, এমন দুনিয়া চাই। টাকা পয়সা কি করব? খাবো, দান করব, সহযোগিতা করব, বাচ্চা কাচ্চা রাখবো, জাকাত দিব, সদকা দিব। তাহলে টাকা পয়সা কি আমার জন্য ক্ষতিকর হইল না উপকারী? না, শুধু কামাবো শুধু কামাবো শুধু কামাবো, না জাকাত, না সদকা, না সহযোগিতা, না ভাই বোন, না মা বাবা, না আত্মীয় স্বজন, না প্রতিবেশী। ইতিমধ্যে কিছু লোক খায় পরে, এর মধ্যে কিছু লোক পাওয়া যায় এমন স্যান্ডেল, এ যদি মসজিদের সামনে চোরের পায়েও ধরে, চোরে বলবে চোর হয়েছি, কিন্তু এত নিচু চোর হই নাই। এত খারাপ চোর না, চোরেও নিবে না স্যান্ডেল। লুঙ্গিটা যদি কোনো গরিব মানুষকে দেয়, হয়তো লাজে শরমে বাড়ির সামনে থেকে নিয়ে যাবে, নিয়ে বাসায় বলবে মহিলারে রান্নাঘর মোছার জন্য দিয়ে দিও। আমরা দেখি, খুব কষ্ট হয়। কারণ নবীজি বলছেন যে মাল তোমার কিসের কাজের? ধন দৌলত কি জমা করার জিনিস না খরচ করার জিনিস? টাকা পয়সা ধন দৌলত কি জমা করার জিনিস না খরচ করার? এটা একটা নিয়ামত। টাকা পয়সা একটা কি, এটা আল্লাহ পাক দেন যাতে এই টাকার উসিলায় বান্দা জাহান্নামী হয়ে যায় না। তো
আল্লাহ দিছিলেন এই টাকা দিয়ে যেন বান্দা জান্নাতি হয়ে যায়। টাকা দিছিলেন আল্লাহ পাক এই টাকা দিয়ে যেন সে জান্নাতি হয়ে যায়। সেই টাকাটা কি সে জাহান্নামে যাওয়ার উসিলা বানাইছে। আগে টেলিভিশন ছিল না, এখন টেলিভিশন। আগে ছোট ছিল, এখন বড়। আগে এক রুমই ছিল, সবাই মিলে দেখতো। কোনোটা দেখে, কোনোটা দেখে না। ছেলে মেয়ে সহ লজ্জা। এখন একটু পয়সা বেশি হয়েছে বলে একটু ছেলে মেয়ে সহ দেখা যায় না, প্রত্যেক রুমে আলাদা লাগাই দিছি। যে যার মতো দেখবে, টাকা পয়সা হয়েছে। আগে একটু ভালো স্কুলে পড়তো, মোটামুটি একটু শালীন আছে, একটু ওড়না আছে, একটু টুপি আছে, একটু ড্রেস আছে। এখন পয়সা গড়ি হয়েছে, এখন খ্রিস্টানের কাছে গিয়ে ভর্তি করে, মহল্লা শিশা বলে অমুক খ্রিস্টানের হাওয়ালা করে দিয়ে আসছি ছেলেকে মেয়েকে, ভর্তি 5 লাখ। এটা কি তাবিজ দিয়ে ঠান্ডা হবে? তাবিজে ঠান্ডা হবে না। হযরত পীরজি হুজুর বড় কাটার, হযরত থানবীর খাস শাগরিদ, এত বড় বুজুর্গ ছিলেন। কেউ এসে বলতো হুজুর অমুকের জিনি ধরছে, হুজুর একটু আসেন, একটু তাবিজ দেন। হুজুর ব্যস্ত, মাদ্রাসার সবক, কোনো কাজ। এই বড় কাটার যে আসতো তাকে বলে দিতে, আচ্ছা যাও রুগীর সামনে দাঁড়ায় বলবা পীরজি বলছে চলে যেতে। হুজুরের কাছের থেকে আইসা এইবার রুগীর সামনে দাঁড়ায় পীরজি হুজুর বলছে চলে যেতে, রুগী সুস্থ। সুবহানাল্লাহ। কি মানুষ ছিলেন! হুজুরের খাদেম ছিল এই পাড়ের এক ভদ্রলোক, রায়হান সাহেব। এই সারা জীবন এই দিকে থাকতেন, বাড়ি করছেন। জায়গাটা তো আমি নাম বলতে পারি না। চুনকুটিয়া। ফরিদ ভাইগো বাড়ি কি? সুবাড্ডা। সুবাড্ডার পশ্চিম পাশে, পশ্চিম সুবাড্ডা। চিতাখোলা দিয়ে গিয়ে নতুন রোড হয়েছে মোল্লা মসজিদের পরে, মোল্লার মাদ্রাসা মসজিদ, ওই দিকে বাড়ি করছেন রায়হান সাহেব। বড় বড় উলি আল্লাহদের সঙ্গে থাকতেন। উনি নিজে শুনাইছেন, ছেলে একটা কথা শুনে না হজরতের। হুজুর এত বড় মানুষ, ছেলে কেমন কেমন, শুধু উল্টা পাল্টা জ্বালায়। বড় ছেলে উপযুক্ত। হুজুর আল্লাহর কাছে বলে বসছেন, আল্লাহ ওর যদি হেদায়েত কপালে থাকে হেদায়েত করেন, ওর ভাগ্যে যদি হেদায়েত না থাকে আল্লাহ আপনি নিয়ে যান। অসভ্য ছেলে রেখে কি লাভ? এই রায়হান সাহেব শুনাইছেন। কয়েকদিনের মধ্যে হুজুর এই সুস্থ ছেলেটা ইন্তেকাল হয়ে চলে গেছে। হুজুর বলেন আমি আল্লাহর কাছে বলছি রাইখা কি লাভ? তাহলে বোঝা গেল ছেলে মেয়েই টার্গেট না। যদি শান্তি হয়, রহমত হয়, ছেলেও ঠিক আছে, মেয়েও ঠিক আছে। আর যদি গজব হয়, এটার দরকার নেই। আমি আপনি যদি সেই তরিকার বানাইয়েই দিলাম, পড়াইলাম খ্রিস্টানের কাছে, যেখানে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নিষেধ, যেখানে আজান নাই, যেখানে নামাজ নাই, খ্রিস্টানরা তাদেরকে ফাদার ডাকতে বলে, ফাদার, স্যার বলা নিষেধ। আমাদের দেশে লক্ষ্মীবাজারে, মতিঝিলে স্যারদেরকে কি ডাকতে হয়? আপনি ছিলেন আব্বা, এখন আরে আব্বার কাছে দিয়ে আসছেন, এখন আব্বা আর আব্বা ডাকতে থাকে পোলা মেয়ে। তো ফাদার শব্দটা এটা খ্রিস্টান কালচার। হ্যাঁ, তাদের নিয়ম। আমাদের স্কুলে আসছেন, আপনি বহুত নাকে খত দিয়া ভর্তি হয়েছেন, এখানে ফাদার ডেকেও খুশি। এবার খ্রিস্টানদের ধর্মীয় কালচার, অনুষ্ঠান, বড়দিন, যিশু খ্রিস্টের জীবনী, যিশু খ্রিস্টের ব্যাপার। তাহলে ইমানটা কি তার মজবুত হইতে থাকে না হালকা হইতে থাকে? সেখানে কি দ্বীনি পরিবেশ না অশ্লীল পরিবেশ? সেখানে কি তেলাওয়াত হয় না গান হয়? সবাই ওন্না হিজাব পরে থাকে না অশ্লীল ভাবে থাকে? দিলেন ওখানে তাবিজ দিয়ে সোজা করে দিবেন? একটু পয়সা দিছে আল্লাহ আপনার ছেলে মেয়েকে সেখানে দেওয়ার জন্য? আল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। যাকে যেই নিয়ামত আল্লাহ পাক দেন তাকে সেটা দেন, ওটা দিয়ে যেন সে জান্নাতে যায়। যাই হোক, শয়তান আল্লাহ পাকের সামনে বলছিল আপনার বান্দাদেরকে জাহান্নামে নেওয়ার যত ষড়যন্ত্র কৌশল আছে আমি সব করব। শয়তানের জাল একটা না, হাবায়েল, বহু জাল।
যাকে যেই জালে ফেলানো যায়। কোনো আলেমের কাছে যদি শয়তান মনে মনে এসে বলে, হুজুর আপনি দাড়ি কামায় ফেলেন, আপনার ভালো লাগবে, 1 সেকেন্ড দেরি হবে এই কথা বুঝতে, এটা শয়তানের কথা। হুজুর বলবে আস্তাগফিরুল্লাহ, এটা তো শয়তানের, আমি বুঝছি। তার মানে 1 সেকেন্ডেই শয়তান ধরা পড়ে গেল। শয়তান এতটা অশিক্ষিত, এতটা ট্রেনিংবিহীন না যে আমি কথা বললেই ধরা পড়ে যাব। যথেষ্ট আড়ালে থেকে আপনার সামনে এমন মিষ্টি কলা দিবে, যে মিষ্টি কলার ভিতরে তিক্ত ট্যাবলেট আছে, আপনি যেটা জিহ্বায় আঁচ করতে পারবেন না। আপনি বলবেন না তো কলা, কলা তো ভালো, কলা তো ভিটামিন, কলার ভিতরে যে কি ট্যাবলেট এটা ইবলিস জানে। হুজুরকে কোন ফাঁদে ফেলতে হবে এটা ইবলিসের জানা আছে। মিস্টারকে কোন ফাঁদে ফেলতে হবে এটা ইবলিসের জানা আছে। ব্যবসায়ীকে, পার্টনারকে, পানাদারকে, দেনাদারকে কি করতে হবে প্রত্যেকটা ভিন্ন ভিন্ন রপ্ত করা আছে। হযরত আলা করাচি বলেন, ভিন নারী যার সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই, বা পর্দা করা জরুরি, বা দূরত্ব অবলম্বন করা ভেরি ইমার্জেন্সি, সম্পর্ক এতটা ঝুঁকিপূর্ণ, সেই নারীকে কোরআন শরীফ, বুখারী শরীফ, তিরমিজি, আবু দাউদ, পীর সাহেবের বয়ান, মক্কা থেকে এসে জমজম, দুগা খেজুর হাদিয়া দেওয়া, প্রত্যেকটাই কবিরা গুনাহ। শুনছেন? জমজম হাদিয়া দেওয়া কি কবিরা গুনাহ। খেজুর দিলাম তাও কবিরা গুনাহ, বুখারী দিলাম তাও কবিরা গুনাহ, মক্কা শরীফ থেকে এক জিল কোরআন শরীফ আনলাম সেটাও কি। কেন? সে তো আমার পাশার পাশার ভাবি। বলে এই ভাবির সঙ্গে এমনিতেই তোমার টালমাটাল অবস্থায় আছো। এই হাদিয়া হইল শয়তানের একটা জাল। এই হাদিয়ার মাধ্যমে এই পরস্পরের সম্পর্কটা কি দূরত্ব বাড়বে না ঘনিষ্ঠতা বাড়বে? শয়তানের টার্গেট পরেরটা। শয়তানের টার্গেট ভিন নারী এবং ভিন পুরুষের ঘনিষ্ঠতা হোক। এবার তুমি খেজুর দিবা না জমজম দিবা, ওটা কোনো ব্যাপার না, তোমাদের দুইজনকে আমি কাছে আনতে চাই। তাহলে ওই হাদিয়ার মাধ্যমে যেহেতু ভিন নারী পুরুষের কাছাকাছি আসবে, এটা তো শরীয়তে হারাম, এটা তো বুঝেন। কিন্তু এই শরীর কাছাকাছি আনার কাজটা কে দিল? হাদিয়া। হাদিয়া দেওয়া কি ফরজ ছিল না? যেই হাদিয়া নফল, যে নফল করতে গেলে আপনারে কবিরা গুনার কাছে নিয়ে যাবে, এই নফল করা জায়েজ নাই। যেই নফল নামাজ পড়লে আপনার জোহরের নামাজ কাজা হবে, ওই নফল পড়া জায়েজ আছে? মাগরিবের পরে আউয়াবিন পড়ছেন, এমন আউয়াবিন পড়ছেন এশার নামাজ বাদ গেছে, এই আউয়াবিন জায়েজ আছে? নেই। তাহলে শয়তান কাকে কোন ফাঁদে ফেলতে হবে এটা ভালো জানে। এজন্য যুক্তি এটা এমন একটা জিনিস, কিছু আছে ইসলামের সঙ্গে সংযুক্ত, ইসলামের সঙ্গে মিল, আর কিছু যুক্তি আছে মনের সাথে মিল, ইসলামের হুকুমের সাথে মিল নাই। হযরত নবী আমাদেরকে বাঁচানোর জন্য বলে দিলেন, শোনো, আমাদের উপরে প্রথমে আমাদের সঙ্গে আছে আবেগ। সবার সাথে একটা আবেগ আছে না? আমার এটা মন চায়, এটা চায় না, এটা করব, এটা করব না, তার প্রতি একটা আগ্রহ অনাগ্রহ, এটাকে কি বলে? আবেগ। মনে যা চায় আমরা তাই করি না, একটা বিবেক আছে সাথে। বিবেক আছে ভাই, বিবেক। বয়ান শুনে মন চায় সব টাকা পয়সা আল্লাহর রাস্তায় দিয়ে দিই, আবেগ। পরে আবার বিবেক, দিলে খাবো কোত্থেকে, কিছু তো রাখা দরকার। বিবেক এসে বলে না, কিছু দাও বাকিটা রাখো। জুলুম অত্যাচার দেখলে মনে হয় জালেমদেরকে লাঠি নিয়া, দা নিয়া এখন কোবা একাইটা ফেলি, এত বড় শয়তান রাখবো না, এত বড় ডাকাত দেশে রাখার দরকার নাই। জুলুম অত্যাচার দেখলে মনে এরকম প্রচন্ড রাগ আসে, বিবেক ব্রেক দেয় যে দিবা তো, তুমি কিন্তু ফাঁসিতে ঝুলবা। আমরা থেমে যাই। আবেগ আসে, বিবেক আমাদেরকে কি দেয়? ব্রেক দেয়। আবার কোনো কোনো কাজ আছে আবেগে যেমন আগায়, বিবেকও সাপোর্ট দেয়, হ্যাঁ এটা করা উচিত। আবেগেও বলে, বিবেকেও কি বলে, এইবার কি আমরা করে ফেলবো? হযরত নবী বলে, একটু থামো, শরীয়ত কি বলে একটু খবর নাও। কারণ একটু আগে জেলে যাওয়ার ভয়ে
ফাঁসিতে ঝুলার ভয়ে যেমনটা করো নাই, এখন তোমার জেল হবে কিনা, ফাঁসি হবে কিনা, জাহান্নামে যাবা কিনা, এটা তো তোমার জানা নাই। কারণ আবেগ আর বিবেক তোমার সাথে আছে, শরীয়ত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অথবা আলেমের কাছে। একটু আলেম থেকে খবর নাও। তিনি বললেন, হ্যাঁ আবেগ আর বিবেকে ওখানে জেল হবে, জাহান্নাম হবে, ঠিক আছে করব না। আবেগ আর বিবেক, বুদ্ধি আর যুক্তি, এগুলো তো আমাদের সাথে আছে। কোরআন হাদিসের গভীর এলেম, সেটাও কি আমাদের সাথে আছে? নাই। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। তাহলে ইবলিস যখন বলল আপনার বান্দাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য আমি সব ষড়যন্ত্র করব, তাদেরকে দিয়ে কি করাবে? গুনাহ। একটা, দুইটা, পাঁচটা, 50টা, হাজার, লক্ষ কোটি। আল্লাহ পাক শয়তানের সামনে তখন রহমতের জোশ এসে গেছে। তোমার একটু ক্ষমতা আছে আমার বান্দাকে তুমি গুনাহ করাবা, আমার কি কোনো ক্ষমতা নাই? আল্লাহ পাক তখন বললেন, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফাই মাকানি, আমার ইজ্জতের কসম, আমার বড়ত্বের মহত্বের কসম করে আমি বললাম, লা আযালু আস্তাগফিরু লাহুম মাস্তাগফারুনি, নাকে দম থাকা পর্যন্ত যতক্ষণ তওবা করতে থাকবে আমি কেবল মাফ করতেই থাকবো। যাও তুমি গুনাহ করাও গিয়ে, গুনাহ করাইবা, বছর বছর একবার বলবে চোখের পানি দিয়ে মাপ চাই, এই বছর বছরের গুনাহ মাপ। এটাই কি শেষ মাপ? আল্লাহ বলে লা আযালু, মাপ করতেই থাকবো। আবার ভুল হইলে আবার তওবা করলে সেটাও মাপ, আবার ভুল হইলে তওবা করলে সেটাও মাপ। মুসলিম শরীফের আরেক হাদিসে আছে আল্লাহ পাক বলে লা উবালি, আমি কারো পরোয়া করব না, বান্দারে মাফ করে দিব। তাহলে জান্নাতের দুই পথ, একটা হলো তাকওয়া, গুনাই হয় না। নবী রসুল, বুজুর্গ, উলিয়া উলিয়া, এরা তো স্পেশাল ভাবে জান্নাতে যাবেন। আমরা তো হইলাম নামকা ওয়াস্তে একটা ঈমান আছে, আর কতগুলো গুনাহ আছে। তাহলে গুনাহ থেকে মুক্তি পাওয়ার জন্য তওবা করতে পারবো না ইনশাআল্লাহ? তওবার কোনো মেয়াদ নাই, তওবার কোনো সংখ্যা নাই, তওবার কোনো টাইম নেই। 24 ঘন্টা তওবার টাইম। তওবার জন্য উযু লাগে না, যায় নামাজও লাগে না, কিবলামুখী হওয়া লাগে না। সুবহানাল্লাহ। যে আজকে তওবা করব, এটা একটা শয়তানের ধোঁকা। যে কোনো কারণে মনের মধ্যে একটা আবেগ আসে, করব, শয়তান দেখলো তওবা তো করে ফেললো এক্ষুনি, শয়তান তখনই ব্রেক দেয় মনের ভিতরে, ঠিক আছে আজকে তুমি তওবা করো। পাতিল গরম হওয়ার পর আগুন যখন নিভায় দিবেন, পাতিল কি গরম থাকবে না ঠান্ডা হয়ে যাবে? শয়তান দেখতেছে এখন তার অন্তরটা গরম, দ্বীনি কথা শুনে প্রস্তুত। এখন যদি তাকে বলি না তুমি তওবা করো না, সেটা মানবে না, সে বলবে আমি করবই। এই কারণে শয়তানের ফার্স্ট প্ল্যান থাকে বান্দা যেন কোনো ভালো কাজ না করে। এটাই ফেল করলে, বান্দা যখন কাজটা করে ফেলে, দ্বিতীয় প্ল্যান থাকে এই কাজটা যেন তার না থাকে। ভালোটা কাজ করলো, হজ করলো, টাকা পয়সা, এই হজটা যেন ধ্বংস হয়, তারা এই কাজ করাবে। দান করলো, ওই দানটা যেন ধ্বংস হয়, এটা করাবে। বললাম করবি না, তারপর করে ফেলছস, রাখ। করার পরেও হাতিয়ার আছে আমার কাছে। আর যদি শয়তান দেখে কোনো একটা কাজ করার জন্য প্ল্যান প্রোগ্রাম করতেছে, এই মুহূর্তে এটাকে শেষ করার জন্য একটা প্ল্যান হলো সরকার শয়তানের, এটাকে বিলম্বে করার প্রস্তাব দেয়। ঠিক আছে তুমি দাঁড়িয়ে রাখবা, আচ্ছা রাখো, দাঁড়িয়ে রাখা তো ইসলামের সুন্নত, আচ্ছা ইনশাল্লাহ নিয়ত করলাম আগামী বছর দাঁড়িয়ে রেখে দিব। আজরাইল বলে এর আগেই তো তোমার মৃত্যু, তাহলে তার মৃত্যু কি দাড়ি সহ হবে না দাড়ি ছাড়া হবে? শয়তান বলে দেখলা দাড়ি ছাড়া কবরে পাঠিয়ে দিলাম, ভালো হব কি আবার, হয়েই গেলাম। নামাজ শুরু করব, ভাই শুরু করব কি ইনশাল্লাহ আজকে থেকেই, আজকে আসার থেকেই নামাজ শুরু। যে পরবর্তীর নিয়ত করা, এটা একটা পরবর্তীর নিয়ত করে সকলে সাকসেস হতে পারে না। এক হাদিসে আছে বান্দা গুনাহ করে তওবা করে, গুনাহ করে তওবা করে। তো বান্দা এই চরিত্র দেখে আল্লাহ পাক বলেন যে আমার বান্দা জানে তার একজন রব আছেন, চাইলে তিনি মাপও করতে পারেন, শাস্তিও দিতে পারেন। ওই আশায় সে আমার কাছে মাপ চাইছে। ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি তাকে দোনোটাই দিতে পারি, আমি তাকে মাফই করে দিলাম। শাস্তির উপযুক্ত, আবার চাইলো মাপ,
আবার গুনাহ করে আবার মাপ চায়। আল্লাহ বলেন, দেখলা এমন একটা পজিশনে আছে, সে জানে আমি স্বাধীন না, আমি একজনের কাছে আটকা। তিনি চাইলে ক্ষমাও করবেন, তিনি চাইলে শাস্তিও দিবেন, আমি তাকে মাফ করে দিলাম। কিন্তু এই বান্দাটা এমন গুনাহ করে বসে থাকে না, তওবা করে। তো খুশির চোটে দেখেন আল্লাহ পাক এই ব্যক্তিকে একবার কি বলবেন, এই আমি তোরে মাফ করে দিলাম, এবার যা ইচ্ছা তাই কর। তার মানে তুই তো আমার এমন বান্দা না, গুনাহ করে বসে থাকিস, গুনার পরে তওবা করিস, সুতরাং বাকি জীবনে তুই এই কাজই করবি। আর আমি তো ওয়াদা করেই রাখছি, তওবা করলে আমি মাফ করেই দেই, সুতরাং আমি তোকে তওবার তৌফিক দিয়েই দিলাম। যত গুনাহ থাকুক না কেন, তওবার বরকতে সব ধুয়ে মুছে আমি আল্লাহ পরিষ্কার করে দিব। আরেক ব্যাখ্যা হইল যে এই বান্দার জন্য আল্লাহ পাক খুশিও বললেন যে আমি তাকে এমন এক তওবার তৌফিক দিব, মৃত্যুর আগ দিয়ে সব ফ্রেশ হয়ে কবরে চলে যাবে। তারে বলে দিলাম যা ইচ্ছা তাই কর, তোরা আমি মাফ করেই কবরে নিব। তাহলে আল্লাহ পাকের কাছে বেশি বেশি মাপ চাওয়া পারবো না ইনশাআল্লাহ? আগেই বলছি, উজু, কেবলামুখী, জায়নামাজ ইত্যাদি, সেগুলো তো অনেক ভালো। উজু করে 2 রাকাত পড়ে তওবা করলে এই তওবা দ্রুত কবুল হয়, বেশি গ্রহণযোগ্য। সেটার অপেক্ষায় যদি না হলো একবার মুখে আস্তাগফিরুল্লাহ বলি তো সবাই, এটা একটা তওবা, এটা একটা ক্ষমা চাওয়া, এই শব্দটাই। আর পরে মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, সেটা পারলে পারলে, না পারলে আস্তাগফিরুল্লাহ, এটুকু পারবো না ইনশাআল্লাহ? এটা নাই, বাংলায় পারবো না, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করে দেন, এটা পারবো না। রব্বিরহাম, রব্বিগফির ওয়ারহাম, যারা পারবেন পড়বেন, ইত্যাদি ইত্যাদি। কমপক্ষে আস্তাগফিরুল্লাহ তো সবাই পারে, আল্লাহ মাফ করেন এটাও পারে। তাহলে দিনে যদি একটা লোক গড়ে 20 বার 50 বার, সকালে দুপুরে বিকালে, তার একটা নেশা হয়ে গেছে, ভাই মাঝে মাঝে একটু আস্তাগফিরুল্লাহ বলা দরকার, মাঝে মাঝে আস্তাগফিরুল্লাহ বলা দরকার। আমরা কি করি, ছোট ইস্তিনজা বড় ইস্তিনজা করি কিনা? ডেলি 1 বার 2 বার, সকলেই তো ওয়াশরুমে যায়, তাহলে তখন সে কি পবিত্র থাকে না অপবিত্র হয়? তাহলে সে পবিত্র হয় কেমনে? ধুয়ে মুইসা উজু করে পরিষ্কার হয়ে যায়। এই এরপরে কি আর ইস্তিনজা যায় না? আবার যায়। যে যত সতর্ক, সে ওয়াশরুমে তত কিছু রাখে, হ্যান্ড ওয়াশ রাখে, কত রকমের টিস্যু রাখে, আবার কত জায়গায় কত কিছু রাখে। ভাই যেহেতু প্রাকৃতিক নিয়মেই পেশাব পায়খানায় যাওয়াই লাগবে, সুতরাং ওইটা নিয়ে বসে থাকা যাবে না। বিরক্ত হয়ে আবার তো ইস্তিনজা যাবো, সুচু দিয়া লাভ কি? এটা কেউ করে? ভাই এখন যা হয়েছে পরিষ্কার করি, উজু করি, আবার হইলে আবার। হযরত থানবী বলেন ঠিক গুনাহটাও এমন, তুমি নবীও না, তুমি রসুলও না, তুমি চতুর্থ আসমানেও থাকো না, তুমি জঙ্গলেও থাকো না, মানব সমাজে থাকো, তুমি মানুষ, তুমি শেষ জামানার মানুষ। ভুল বিচ্যুতি হয়ে যাওয়ার আশঙ্কা, চেষ্টা করবা ভুল না হয়, যদি হয়ে যায় কাল বিলম্ব নাই, তওবা করবা, আবার হইলে আবার তওবা। এক হাদিসে আছে, একদিনে যদি 100 বার তওবা করে, 100 বার গুনাহ করে, আল্লাহ বলছেন আমি সব মাফ করে দিব, সব মাফ করে দিব। আল্লাহ আমাদেরকে বেশি বেশি তওবা করার তৌফিক দান করেন। নিজেদের স্ত্রী সন্তান তাদেরকেও বলবো যে ভাই বেশি বেশি তওবা করো। আল্লাহ পাক এমন সিস্টেম, গুনার কারণে মন মেজাজ খিটখিটে হয়, রুক্ষ হয়, আর ইবাদত বন্দিগে ইস্তিগফারের কারণে দিল নরম হয়। কখনো ঘরে ঝগড়া হয়, বিতর্ক হয়, দূরত্ব হয়, এই ক্ষেত্রে সর্বপ্রথম মেডিসিন হলো ইস্তিগফার। কথা না বাড়ায় তওবা, স্বামী হোক স্ত্রী হোক, কথায় কথায় মুখে মুখে, যুক্তি যুক্তি, তর্কে তর্কে, হকে হকে। বিদ্যুৎ তৈরি হয় পানির থেকে, হয় না? তো পানি তো ঠান্ডা জিনিস, যে ঠান্ডার উপরে এমন অ্যাকশন দেয়, ওটার থেকে কারেন্ট বাইর করে। সুতরাং কথা বলতে গেলে ঠান্ডা কথা হোক আর গরম কথা হোক, এইদিকে এক কথা ওইদিকে এক কথা, আপনি বলবেন আমি তো খারাপ কিছু কই নেই। মনে রাখবেন, পানি থেকে যদি বিদ্যুৎ হয়, আপনার এই ঠান্ডা কথার থেকে আগুন ধরতে পারে। কথাই নেই, বেশি বেশি ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, অথবা সামনে থেকে সরে যাওয়া। স্বামী যাক, অথবা স্ত্রী চলে যাবে, অথবা সন্তান চলে যাবে, অথবা বাবা চলে যাবেন,
মুখে মুখে কথা বলা, এটাকে বিতর্ক বলে, এটা বেয়াদবি, এটা অসভ্যতা। যে ছোট তার জন্য আদব হইল নিঃশর্তে ক্ষমা চাও, আমার ভুল হয়ে গেছে। কমপক্ষে এইটুকুন তো আমি বুঝলাম, আমার মুরব্বী, আমার অভিভাবক, আমার স্বামী, আমার উস্তাদ, আমার বাবা, তিনি অসন্তুষ্ট হয়েছেন। আমি ভুল করি কি করি নাই সেটা পরে বুঝবো। আপাতত প্রথম কথা হলো, বাবা, উস্তাদজি, যে কোনো ভাবায় আমার ভুল হয়ে গেছে, আমি আর করব না, এইবারের জন্য আমাকে মাফ করে দেন। হযরত আদম কি কোনো গুনাহ করছিলেন? হযরত আদম কোনো গুনাহ করছিলেন? আল্লাহ কোরআন শরীফে বলছেন কোনো গুনাহ করেন নাই, এক বিন্দু গুনাহ হযরত আদম করেন নাই। কিন্তু যখন আল্লাহ পাক ধরছেন, কেন খাইলা, তখন উনি কি বলছেন? আমি ইচ্ছা করে খাই নাই, আমার শয়তানে খাওয়াইছে, এগুলো বলছেন না? বলছেন ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, আমি অন্যায় করলাম, আমাকে মাফ করেন, আমার ভুল হয়েছে। এবার রব্বুল আলামিন শেষে বললেন ফানাসিয়া আদম ওয়ালাম নাজিদ লাহু আজমা। অথচ এর আগে আসা আদামু রাব্বাহু ফাগাওয়া, আদমরে বললাম খায়ও না, আদম কথা শুনলো না, আদম তো রাস্তায় থাকলো না, এই হইলো সেই হইলো। এটা মুরব্বীদের একটা সিস্টেম। আল্লাহ পাক কি আগে জানতেন না আদম ইচ্ছা করে খায় নাই? জেনেও ইচ্ছা আর অনিচ্ছা নাই, খাইছো তো, এখন দমক খাইতে হবে। সুতরাং অভিভাবকের একটা কর্তব্য হইল ভুল হয়ে গেলে তাকে শাসন করা, শাস্তি দেওয়া। আর যে অধীনস্থ, তার একটা আদব হইল ইচ্ছায় অনিচ্ছায় সেটা পরে, আগে তার কাছে সারেন্ডার করা। হযরত আদমের গল্পের মধ্যে আল্লাহ শিক্ষা দিয়েছেন যে তোমার সন্তান, তোমার শিষ্য যদি ভুল হয় আগে শাসাইবা, আর শিষ্যকে বললে আগে মাপ চাইবা, পরের কথা পরে। আল্লাহ আগে বলেন নাই ওফো তুমি এই ভুলটা করে ফেলছো আদম, থাক, তুমি তো ইচ্ছা করে করো নাই, এত আদর করেন নাই, জান্নাত থেকে বাইর করছেন তো করছেন, বললেন আপনারা দুইজন আমার বেহেশতি কাপড় চোপড় রেখে বাইরন, জান্নাতি কাপড় পর্যন্ত রেখে দিছেন। আমি জান্নাতি কাপড় নিয়েও বাইরে যেতে দিব না, চলে যান, এখন যান, পরেরটা পরে দেখা যাবে। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি, শেষে আল্লাহ কিছু কালিমা হযরত আদমকে শিখাইছেন, আদম এগুলো বলে আমার কাছে মাপ চাও। মাপ টাপ চাইছে, আবার ভালো হয়ে গেছে। এখন আল্লাহ কি বলেন? ফানাসিয়া আদম, আসল কথা শুনবা, আদম কোনো ভুল টুল করে নাই। কিয়ামত পর্যন্ত মানুষকে শিক্ষা দেওয়ার জন্য একটা গল্প আমি সাজাইছি। ঘটনা হলো আমার আদেশ অমান্য করার জন্য বিন্দু মাত্র ইচ্ছা আদমের ছিল না, কবিরাও হয় নাই, আদমের সগীরাও হয় নাই। কিন্তু উনি কি বলছেন? হযরত আদম বলছেন কথাটা না আল্লাহ বলছেন? আদম কি বলছেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ এই কালিমাই পাঠাইছেন যে এইভাবে বলো, মাফ করে দিব। তাহলে বড়র আদব তিনি শাসন করবেন, ছোটর আদব, স্ত্রীর আদব, সন্তানের আদব, ছাত্রের আদব, নিঃশর্ত ক্ষমা চাইবে, পরেরটা পরে দেখা যাবে। বাবা শেষেই বলবে আল্লাহ আমার ছেলের আমি বকছি, ছেলে কাজটা তো আসলে এই কারণ, নিজে আদর করবেন। স্ত্রীকে স্বামী বলবেন ওফো আমি এমন এমন স্ত্রী পাইলাম, অন্য স্ত্রী হলে তো ঝগড়া করতো, আমি আমার মেজাজের কারণে তার এটা ভুল মনে করে তাকে বকলাম, তার তো ভুল ছিল না, নিজেই গিয়ে কপালে চুমা দিয়ে দিবে না আমার স্ত্রী ভালো। কিন্তু স্ত্রী যদি ওই সময় তর্ক করে, শেষে দেখা যাবে ঝগড়া বেঁধে গেছে। তখন নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করা। আল্লাহ আমাদের সকলকে বড় ছোট আদব রক্ষা করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটা সংশোধনী আমার দেওয়াই লাগবে। আমার আগে হযরত ইমাম সাহেব, খতিব সাহেব হুজুর বলছিলেন যে ইসলাহি মাহফিল খুব বেশি জরুরি মাহফিল, কিন্তু আফসোস যে মানুষ এগুলোতে আসে না। না না, আমি বলবো মানুষ আসে। ওই সময় লোকজন কম ছিল বা বিভিন্ন জায়গায় আসে না, এই জন্য আমার ভাই বলছেন। কিন্তু আসলে মানুষ জানতে হবে তো, ওই ইসলাহি মাহফিল যারা করে মনে করে এটা ঘরের ভিতরে হবে, বেশি প্রচার করলে জায়গা হবে না, বা একটু ঘরোয়া ঘরোয়া ভাব দেয়। এটাকেও যদি মানুষ সেভাবে এলান করে, প্রচার করে, মাহফিলের থেকে লোক বেশি হয়। আসে না, এই কথা ঠিক না। আসে, আমরাই ব্যবস্থা করি না আসার, আমরা জানাই না। জানাই যেদিন মাহফিল ওই দিন বিকালে, সবার রুটিন থাকে, প্ল্যান প্রোগ্রাম থাকে, অথবা সেরকম জায়গাও থাকে না।
আরেকটা ভুল কথা সমাজে প্রচার আছে, মানুষ সুরের পাগল। একদম মিথ্যা কথা, এর চাইতে আর মিথ্যা কথা আর নাই দুনিয়ায়। এক হুজুর আইসা এমন সুর দিতেছে, কি যে বলে আল্লাহ জানে। কেউ থাকবে এখানে? কেন, সুরের পাগল, সুর তো আছে। কি কণ্ঠ, কুকিলের মতন। সবাই বলে আরে আমি আপনার গলা শুনতে আইছি, কিছু কন। মানুষ তাহলে কি গলা শুনতে আসে না দিনের কথা শুনতে আসে? এই মানুষগুলোর নাম সমানে দিয়ে দেয় মানুষ সুরের পাগল। এটাকে তহমত বলে। যার মধ্যে যেই দোষ নাই ওই দোষটা চাপায়া দেওয়া, এটার নাম কি? তহমত। কোনোদিন মুসলমান সুরের পাগল না। ওয়াজ মাহফিলে কোনো মুসলমান যায় না, একটু মাহফিলে যায় একটু সুর শুনে আসি, কেউ যায় না তো। বয়ান শুনতে যায়, ভাই কারো গলা ভালো হলে বলা, ভালো গলা দিয়ে বলেন। বরং এখন আরো স্ট্যান্ডার্ড এবং শিক্ষিত সুশিক্ষিত সমাজের লোকেরা সুর শুনলে মাহফিলে যায় না। তার মিয়া সব কথায় বে 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 করে। ভাত খাইছেন, এটাও শুদ্ধ লাগে। গাড়িতে সিট পায় না, কতক্ষণ খাড়াই ছিল, এটাও শুদ্ধ বলে। একদম সব কথাই সুর। ভাই একটা স্বাভাবিক কথা বলেন, কোনো শের বলবেন সুর দিয়ে বলেন, কোরআন শরীফ তেলাওয়াত করবেন সেই রকম তেলাওয়াতের লাহান দিয়া বলেন, যেটাকে সুদ দেওয়া দরকার দেন। স্বাভাবিক কথাও সুদ দিতে থাকে। শেষে যারা শিক্ষিত স্ট্যান্ডার্ড মেজাজের মানুষ এরা পছন্দ করে না। যা রে, এক জায়গায় খতিব পাঠাইছি, একজন পরিচিত স্ট্যান্ডার্ড এলাকা, এখন বলে আমাদের সব পছন্দ হয়েছে, কিন্তু হুজুর বয়ানের সুর দেয়, চলবে না। তখন আমি বললাম, দেখছো মিয়া, মনে করছিল সুর হইলেই বাজারে বেচা যাবে। বেচা যাবে রিক্সাওয়ালা ভ্যানার কাছে। যারা এলিট পার্সন এবং যারা কি সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে যদি একজন আলিম নিয়ে যায় ওয়াজ করার জন্য, সুর দিলে পছন্দ করবে? আর যদি সচিবালয় নিয়ে যায়, হুজুর একটু নসিহত করেন, আর হুজুর টান আর টান শুরু করলো, গতকাল বরিশাল থেকে আসছি। বুঝা গেল মানুষ সুরের পাগল, এ একটা মিথ্যা কথা। ঠিক আছে? আল্লাহ আমাদেরকে দিন বুঝার তৌফিক দান করেন।